সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা। আমার স্মাইলি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখছো, সকালে আমার গাছে একদম ঘুম থেকে উঠেই দেখি কত ফুল ফুটেছে। আর এই গাছটার প্রতি একটা মায়া পড়ে গেছে। গাছটা নিজে থেকেই হয়েছে জানো, আমি গাছটা লাগাইনি। তুলসী মঞ্চ রয়েছে, তুলসী মঞ্চের মানে টবে আর কি এমনিই হয়ে গেছে। আর এত এত ফুল দিচ্ছে যে এটাকে আমি তুলে ফেলতে পারছি না। আর তুলসী গাছের কাছে জানি যে কোনো গাছ রাখতে নেই, কিন্তু এই যে একটা মায়া মায়া পড়ে গেছে। আর এদিকে সকালেই চলে এসেছি মেয়ের টিফিন বানাতে। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের সকাল মানে বুঝতেই পারছো কতটা তাড়া থাকে, মেয়ের স্কুল সব কিছু। আর মেয়ের মানে আবদার হচ্ছে যে দিদার মতো বানাতে হবে এই ট্রায়াঙ্গেল শেপের পরোটা। তো তাই সেটাই আর কি করে দেবার চেষ্টা করলাম। জানি দিদার মতো হয় না, আর আমার মায়ের হাতে রান্না খেতে ও ভীষণ পছন্দ করে, মানে মা যেটা করে দেয় সেটাই নাকি খুব ভালো হয়, আর আমাদেরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মায়ের মতো করে মানে দিদার মতো করে পরোটা বানিয়ে দিলাম। আর এদিকে করে নিলাম হচ্ছে মানে মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি। আর তার আগে আর কি মেয়েকে নিচে মানে পুলকার মানে নিচে আর কি পৌঁছে দিয়ে আসলাম। মানে পুলকার এসেছিলো তো দিয়ে আসলাম স্কুলে। আর বাড়িতে এসেই আর কি কাজ শুরু করে দিয়েছি। বাড়িতে এসে কাজ মানে তো বুঝতেই পারছো মেয়েদের কাজ। আর সোফার দেখছো কভারটা আজকে কেচে দিয়েছি, মানে দেখতে পেলে মেশিনে দিলাম। আর এই যে সোফার কভারটা দিয়েছি এটা হচ্ছে অনলাইনে নিয়েছি জানো। এটা তোমাদের সাথে আনবক্সিং করা হয়নি, তবে ভীষণ আজকেই একদম ফার্স্ট টাইম মানে ইউজ করলাম, একদম নতুন। আর ওইদিকে দেখছো মানে অবশেষে আমার সমস্যার সমাধান হয়েছে, সলভ হয়েছে, মানে আমি একটু হলেও রিলিফ পাবো আর কি। এটা হলো ওয়াইফাইয়ের কানেকশানটা নেওয়া হয়েছে। মানে কি বলবো, মানে কতটা দিন যে কষ্ট করলাম তার ঠিক নেই। এই পুরো টানা 1 মাস অফ টাইমে ভিডিও আপলোড হয়ে যাচ্ছিলো, মানে খুব কষ্ট করেছি। তো যাই হোক, ওটা থেকে এবার সমস্যার সমাধান হলো। আর এদিকে রান্নাঘরে মানে শাকটা সিদ্ধ করে নিয়েছি। আর শাকটা সিদ্ধ হয়ে যাবার পর একেবারে ভাতটাও বসিয়ে দিলাম। তো সোমবারের সকাল মানে তো কাজ তো করতেই হবে, তাই না? আর কাজ না করলে তো উপায় নেই। আর এদিকে গাছেও জল দিয়ে দিলাম। গাছে জল এখন খুব কম দিচ্ছি, কেন মাঝে মাঝেই খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্য জল খুব কমই দিচ্ছি। আর তারপর চলে এলাম আর কি ঘরের ফার্নিচারগুলো টুকটাক মোছামুছি করে নিলাম, ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর আজকে একটু বেশি ডিপ ক্লিন করতে হলো, কেন কি কালকে যেহেতু ওই যে ওয়াইফাই কানেকশানটা ঠিকঠাক করলো আর কি, তো একটু আধটু ধুলো পড়েছে, ড্রিল করেছে, তো তার জন্য আর কি ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে মোছামুছি পরিষ্কার টরিষ্কার সমস্ত করে দিচ্ছি, তাহলে ঘরটা একদম ক্লিন থাকবে। আর এইগুলো তো আমার রোজকার কাজ, তোমরা তো সকলেই জানো যেগুলো আমি রোজ করি। আর ভাতটাও একদিকে একবার ফুটে গেল, তো ওটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো তারপর অন্য কাজে যাব। আর এদিকে তোমাদের দাদাভাই এনেছে বাজার থেকে কিছু সবজি প্লাস আম। আর ও হচ্ছে বাজার দেখতে মানে ভীষণ পছন্দ করে, মানে বাজার করতে। তো যাই হোক, ও ওর কাজগুলো করে দিল। আর এদিকে আমি আমার রুমে চলে এসেছি। আজকে এই বেডশিটটা চেঞ্জ করে দেবো, ভাবছি এই বেডশিটটা আজকে কাচবো। বেশ কয়েকদিন হলো, মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল, তো তার জন্য এটা তুলে দেবো। আর এই ঘরটাই তো এখন বেশি ইউজ হয়, তো ভাবছি যে নেক্সট দিন থেকে এই মানে আগে যে রুমে শুতাম ওই রুমেই শোবো, কেননা এখন তার এসির ব্যাপারটা নেই, এখন একদম পুরোপুরি ঠান্ডা, মানে ফ্যানটাই ফুল স্পিডে দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা লাগছে। তো তাহলে দরকার নেই, এই ঘরে যেমন আগে মেয়ে পড়াশোনা করতে থাকতো সেরকমটাই করতে হবে আবার। আর সেরকম অতিরিক্ত গরমটা মনে হয় না পড়বে। আর আমাদের ঘরগুলো এমনিতেই এসির মতো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে ফ্যান ফুল স্পিডে দেওয়াই যায় না। তবে যখন সেই প্রচণ্ড হিট গরমটা ছিল, মানে অতিরিক্ত তাপটা, তখন কিন্তু গরম লাগছিল। আর দেখো মেশিনে জামা কাপড়গুলো কিন্তু আমার পুরোপুরি একদম শুকিয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে। তো এগুলো ব্যালকনিতে রোদ্রে দিয়ে দেবো, মিলে দেবো। আর এই যে নিয়ে যাচ্ছি ব্যালকনিতে দিয়ে দেবো। ব্যালকনিতে রোদ্রে দেওয়ার পর আর আমার অন্য কাজ আছে, রান্নার দিকে যাব তারপর। আর ব্যালকনিতে কি বলো তো, আমার গ্রিল আছে বলে প্রচুর জায়গা, তো তার জন্য আমাকে কখনো ছাদে যেতে হয় না। আমার এখানেই সমস্ত মেলার সব হয়ে যায়। এমনকি যদি 2-3টে বেডশিটও আমি কাছি, তাও আমার ওখানেই মেলা হয়ে যায়। তো দেখো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার রুমের একদম ডেকোরেশনটা, মানে গোছাগুছি হয়ে যাবার পর একদম চলে এসেছি কিচেনে। কিচেনে বলতে আজকে এনেছে মাছ,
তো দুই জায়গায় আর কি মানে ভাগ করে রাখলাম, আর কিছুটা আর কি রেখে দিলাম আজকের জন্য, নুন হলুদ মাখিয়ে রাখছি। আর দুই ভাগে ভাগ করে রাখলাম কারণ হচ্ছে মেয়েকে সকালে টিফিনে আর কি, মানে টিফিনে নয়, মানে সকালে যে ভাত খেয়ে যায় মাছ ভেজে দেবো তার জন্য আলাদা একটা ছোট কৌটোর মধ্যে রাখলাম। কেননা একবারে রাখলে কী বলো তো বরফটা ছাড়তে চায় না, আর অল্প একটু দেবো তো, তাহলে পুরো মাছটা না ছাড়লেও হবে, ওই 1 পিস 2 পিসটাই হয়ে যাবে। আর এদিকে লঙ্কার বোটাগুলো আমি পুরো ছাড়িয়ে নিই, মানে লঙ্কার মুখগুলো পুরো ছাড়িয়ে নিই, তারপর আমি কিন্তু এয়ারটাইট কৌটির মধ্যে ভরে রাখি, পুরো ফ্রিজে ভরে রাখি। আর এদিকে মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছ ভাজলে জানো আমার এত তেল ছিটা লাগে কি বলবো, মানে প্রত্যেক দিন বলতে পারো আমি ছ্যাঁকা খাই, এতটাই লাগে, মানে তেল কীভাবে যে ছিটকে যায় বুঝে উঠতে পারি না। তো তার জন্য এখন ঢাকা দিয়ে রান্না করি। আর এদিকে মাছগুলো ফ্রিজে ভরে দিলাম, আর ফ্রিজের ভিতরটা দেখো একদম ডিপ ফ্রিজটা মনে হচ্ছে যেন দার্জিলিং মানে প্রায় প্রতি সপ্তাহেই মানে জল বার করে দিই, বরফ ফেলে দিই তাও। আর মাছগুলোও প্রায় বলতে পারো ভাজা হয়েই গেল। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই কালকে মানে এসেছে, গতকাল এসেছে, তো গতকাল থেকেই মোটামুটি সবজি টবজি মাছ মাংস সব কিছুই ছিল না। তো প্রত্যেক সপ্তাহের বাজার প্রত্যেক সপ্তাহে তো করে দিয়ে যায়। আর আগে কি আমি তাও সকালে যেতাম মেয়েকে দিতে, টুকটাক কিছু একটা নিয়ে আসতাম। এখন তো আমি সেটাও নিয়ে আসি না, তার জন্য ও পুরো সপ্তাহের বাজার পুরো সপ্তাহেই মানে একদিনেই করে দিয়ে যায়, আমাদের মামের আরামসে চলে যায়, সুন্দরভাবে চলে যায়। আর আজকে রান্না করব মাছটার ঝোল রান্না করব। আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কচু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। জানি না তোমরা এটা শুনেছো কি না, তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ টেস্টি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এদিকে শাক এনেছিল বাজার থেকে, তোমাদের দাদাভাই কিন্তু শাকগুলো মানে কেটে দিয়েছে, বেছে দিয়েছে। তো দেখো একদম আলাদা আলাদা কাগজে ভরে সুন্দর করে ফ্রিজে কিন্তু এইভাবে রেখে দেয়। তো আমরা এইভাবেই রাখি। আর এগুলো হচ্ছে অবশ্য আজকে ওই করেছে। তো এমনি সবজি টবজি আনলে বা বাজার থেকে মাছ মাংস সবজি মানে এগুলো কিন্তু সব তোমাদের দাদাভাই এগুলো করে দেয়। কেন কি আমার সবটা সময়ও হয় না। আর আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে মানে ছেলের কাজ ছেলেকে করতে হবে, মেয়ের কাজ মেয়েকে করতে হবে, মানে উভয় কিন্তু একসাথে মিলিয়ে মিশিয়ে কাজটা করি, তাহলে সবার কাজ মানে সবারই কিন্তু অনেকটা রিলিফ হয়, হালকা হয়। তো মানে একে অপরকে হেল্প যদি না করি তাহলে কিন্তু মানে কখনোই সমস্যার সমাধান মিটবে না। তো আমরা এরকম একে অপরকে হেল্প করেই কিন্তু কাজটা করে নেবার চেষ্টা করি, তাহলে সবারই সহজ হয় আর অন্তত অনেকটাই রিলিফ হয়, ভালো লাগার জায়গাটা থাকে। তো দেখো ভাতটা তো দেখতেই পেলে আমার হয়ে গেছে। আর আমরা কিন্তু ভাত একটু নরম খাই, তো ওই জন্য বারবার দেখছিলাম আর কি কেমন হয়েছে। আর মাছের ঝোলটাও প্রায় হব আর কি। আর এদিকে পোস্তটা বেটে নিলাম। আজকে রান্না করবো এই যে বললাম কচু দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছের ঝোল। আর ওদিকে যে শাকটা সিদ্ধ করে রেখেছি শাকটা আর কি পোস্ত দিয়ে রান্না করব, মানে লাউ শাক পোস্ত দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর হচ্ছে আমড়ার চাটনি, আমড়াটা কাটলাম, তো আমড়ার চাটনি করব। এর আগের দিনে যে আমরা চাটনিটা করেছিলাম নাকি ভীষণ সুন্দর হয়েছিল, তো তার জন্যই আজকেও আবার বাজার থেকে তোমাদের দাদাভাই আমরা নিয়ে এসছে, তো বললো আজকেও চাটনি করো। সেদিনে শেষ হয়ে গিয়েছিল, একদমই একটুখানি করেছিলাম, তো তার জন্য শেষ হয়ে গিয়েছিল। তো আজকে এনেছি, আজকে ওই জন্য আবার করব। এই দেখে আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট। তো এবার রান্না করে নেব আমড়ার চাটনিটা। তো রান্না তো আজকে অনেকগুলোই আছে, কেন কি বলো তো সোমবার, আর সোমবারটা বড় কথা নয়, তো সোমবার তো ম্যাক্সিমাম দিনই তোমাদের দাদাভাই থাকে না, কিন্তু আজকেই রয়েছে। আর যেহেতু ছেলেরা থাকে একটু রান্নাবান্না হয়, আর ও তো ধরো সবসময় বাড়িতে থাকে না, তো আমিও চেষ্টা করি যাতে ও যেদিন থাকে সেদিন কিছু ভালো কিছু রান্না করে মানে করার আর কি। তো মানে আমাদেরও ভালো লাগে আর ওরও ভালো লাগে, একসাথে না হলে খেতে কিন্তু মানে ভালো লাগে না। আর এদিকে রান্না করতে করতে দেখলাম বেশ কিছু বাসন জমা হয়ে গেছে, সেই বাসনকে আর বাড়তে দিলাম না, মানে ভালো করে আগে মেজে নিচ্ছি, না হলে কী বলো তো মানে অনেক হয়ে যাবে, তো আর আমার নিজেরই তখন বিরক্ত লাগবে আর কোমরে ব্যথা করে যাবে। তো তার জন্যই আর কি সমস্ত বাসন ধুয়ে টুয়ে একদম ক্লিন করে নিচ্ছি। তারপর রান্নার যেগুলো টুকটাক ওই কড়াই টড়াই থাকবে ব্যাস ওইটুকুনি, বাকি সব আমার মানে ধোয়াধুয়ি হয়ে গেল। আর একবারে করলে কী বলো তো প্রচুর চাপ হয়ে যায়, আর দেখতেও বাজে লাগে, সিনতে একদম ভালো লাগে না। আজকে জানো আমরা এই যে চাটনিটা করছি প্রায় বলতে পারো 1 কৌটো চিনি দিলাম, মানে বলতে এই যে কৌটোটা দিয়ে ঢালছি আর কি, মানে আমি যেটা চায়ে চিনি রাখি, মানে 1 কৌটোই বলতে পারো ঢাললাম, তাও নাকি টক। মানে আগের দিনের আমড়াটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর আজকের আমড়াটা এত টক মানে কি বলবো, চিনি দিয়েই যাচ্ছি তাও মিষ্টি হচ্ছে না। তো যাই হোক আমরা চাটনিটা তো নামিয়ে দিয়েছি, এদিকে শাক পোস্তটা নামিয়ে দিলাম, লাউ শাক পোস্ত আর হচ্ছে মাছের ঝোল, আর ওইদিকে হলো আমড়ার চাটনি, ব্যাস এটাই আমাদের রান্না আজকে দুপুরে। তো তারপর আমি চলে এসেছি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে পুজোয় বসে গেছি। আর
সকাল সকাল পুজোটা না করলে না একেবারেই ভালো লাগে না। যদিও আমার লেট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার সব কাজই লেট হয়, মানে প্রচণ্ড লেট হয়, মানে এক্সেসিভ লেট, মানে 1:30 2 এরকম বেজে যায়। তো আজকে অবশ্য তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি এখন তাও 12:30 বাজছে, তো জাস্ট হয়ে গেছে। ও তারপর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে একবারে চলে এসেছি দেখো সন্ধ্যাবেলায়, আর তোমাদের সামনে আসতেই পারিনি, একদম দুপুর থেকে সন্ধ্যাবেলায় চলে এসেছি। তো আগেই জানাচ্ছি এখন সন্ধ্যের জন্য গুড ইভিনিং, একদম গরম গরম চা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো লাল চা, আর তো জানো আমি তো এমনিতেই লাল চা খাই, তবে আমাদের বাড়িতে লাল চাটাই বেশি হয়, লাল চাটা যদিও শরীরের মধ্যে ক্ষতি হয় না। আর ইনি মহারানী দেখো একদিকে খাচ্ছে আর একদিকে হচ্ছে টিভি চলছে, মানে টিভিটা চলতেই হবে, ভাত খাওয়ার সময় চলতে হবে, দুধ খাওয়ার সময় চলতে হবে, এরকমটা মানে কি যে দুধ খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই, কিন্তু চলতে হবে। আর এদিকে এই যে বাজারে গিয়েছিলাম আমরা, মানে চাটা খাবার পর বাজার থেকে এই যে দেখতে পেয়েছো অনেক কিছু জিনিস আনা হয়েছে, যেগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিলো। ঠাকুরের জিনিস, আটা, চাল, চালটাও যদিও ওটা রাইসের চাল, মানে ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল, আর মোটামুটি সব কিছুই টুকটাক যেগুলো একদম শেষ হয়ে গিয়েছিলো আনা হয়ে গেছে। ঠাকুরের ধূপ, মোমবাতি, বাতাসা এইগুলো শেষ হয়ে গিয়েছিলো, ওইগুলোও আনা হয়ে গেছে। তো এগুলো সব মানে জায়গায় জায়গায় রেখে দিলাম, যাতে আর পরের দিনে সকালে চাপটা আমার না হয় আর কি। তো চলো বন্ধুরা, তো আমি এবার আমার রান্নার কাজে যাব। আর এই যে মেয়ের স্কুলের জুতোটা আর কি নিয়ে এসেছি, ওর জুতোটা খুব টাইট হয়ে গিয়েছিলো তার জন্য। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমাকে বন্ধু, বোন, দিদি যা খুশি বলো না কেন একটি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে চলে এসেছি আবার রান্নাঘরে, মানে যেগুলো তোমার বললাম যে গ্রসারির কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো আনলাম, তো সেগুলো আবার কৌটোর মধ্যে মানে মশলাদানির মধ্যে ভরে রাখলাম আর কি। তো না গুছিয়ে রাখলে কি বলো তো, পরের দিনে যখন সকালে রান্না করবো না তখন আরও চাপ বেড়ে যায়, আর রান্নার সময় এইসব গোছানোগুলো আর ভালো লাগে না, ওই জন্য আগের দিনে রাত্রিবেলাতেই করে নিচ্ছি, যাতে সকালে চাপটা আর কি হতে না হয়। আর কি বলো তো, সকালে না একেই তো ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই মেয়ের স্কুলে রেডি করা সব কিছু, আর তার মধ্যে এই সব কাজগুলো না আর ভালো লাগে না। তো তার জন্য আমার মনে হয় রাত্রে কিছুটা কাজ যদি এগিয়ে রাখি, তো একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে যদি না চলে আমাদের নিজেদেরই কষ্ট হয়। তো আমার মনে হয় একটু সংসার করতে গেলে একটু হিসাব করে রুটিন ওয়াইজ করলে কোনো কষ্টই লাগে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি, কেন বলো তো বিকেলে, মানে বিকেলে বলবো না, সন্ধ্যার সময় আর কি চাটা খেয়ে বাজারে গিয়েছিলাম। তো কিছু কেনাকাটি ছিল বলতে কিছু গ্রসারির জিনিস ছিল, ঠাকুরের আর কি ধূপ, মোমবাতি, মানে নকুলদানা, বাতাসা, এগুলো টুকটাক কেনাকাটি ছিল। আর হচ্ছে মেয়ের মানে স্কুলের যে জুতোটা আর কি, ওটা একদম ছোটো হয়ে গেছে, টাইট হয়ে গেছে, কটা দিন ধরেই বলছে যে মানে পায়ে ব্যথা করছে, তো ওটাও আর কি কিনতে গিয়েছিলাম। তো মানে অনেক কিছু কেনাকাটি ছিল। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে তার জন্য আর কি বিশেষ করে গেলাম আর কি, কারণ ও থাকলেই অবশ্য যাওয়া হয়, না হলে খুব একটা যাওয়া হয় না। আর যাই না কেন বলো তো, সন্ধ্যাবেলায় বাজারে যায় না, কি বলো তো, মেয়েটার প্রচণ্ড পড়ার সময় নষ্ট হয়, ক্ষতি হয়। তো ওই কারণে আর কি সন্ধ্যাবেলায় বাজার যেতে আমি একেবারেই চাই না। যদি বিকেলে কোনোদিন ক্লাস থাকে তো মানে ঠিক আছে, বিকেলে ম্যাক্সিমাম দিনই থাকে, তো বিকেলে ক্লাস করি, তাড়াতাড়ি বাড়ি ঢোকার চেষ্টা করি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে, তো ওই জন্য যাওয়াটা খুব এমার্জেন্সি ছিল, আর জুতোটা তো কেনা দরকার ছিল, ওই জন্য ওর থাকলে বেশ সুবিধা হয় আর কি ব্যাপারটা, তো ওই জন্যই। আর সকাল থেকেও সেইভাবে তোমাদের সাথে আসতে পারিনি, কেননা হচ্ছে যে প্রচুর কাজ ছিল, আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে তো রান্না বান্না সব কিছুই কাজকর্ম প্রচুর বেশি থাকে, আর ছেলেরা বাড়িতে থাকলে তো একটু কাজ বেশি হয় জানোই, তো ওই জন্য আর কি সময় করে উঠতে পারিনি। আর কাল থেকে জানো তো প্রচুর হ্যাপা যাচ্ছে বলতে, কালকে যেহেতু ওয়াইফাইয়ের কানেকশনটা মানে নেওয়া হয়েছে, তো তার জন্যই মানে অনেকক্ষণ ধরে মিস্ত্রিটা কাজকর্ম করেছে। আর আজকে আবার ওই রুমটা আর কি খাটটার কিছু কাজকর্ম করার ছিল, তো বেশ মানে কিছুদিন আগে থেকে আসার কথা ছিল, তো আজকে হঠাৎ এসছে আর কি, তো ওইটা ঠিকঠাক করলো, তো তার জন্য আর কি সকাল থেকে আর সেইভাবে আসার সময় পাইনি। তো ওই এখন আর কি সন্ধ্যাবেলায় আসলাম একটু, তো এবার আমি রান্নাবান্না করতে যাবো, বুঝতে পারছি না যে আদৌ রান্নাবান্না করার পর তোমাদের সাথে কথা বলতে পারবো কি না। তো যাই হোক, তোমরা সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আমি এবার রান্নার দিকে যাই, কেন কি রুটি সবজি সব কিছুই করতে হবে, কিছুই নেই। আর আসবার পথে তো শুধু মিষ্টিটা নিয়ে এসেছি, একটা ঝামেলা শেষ। আর মিষ্টি না হলে কি বলো তো চলে না, তো মিষ্টিটা রাত্রে লাগেই আর কি, তো ওই জন্য আর কি নিয়ে এলাম। আর ও তো পড়ছে, ওর পড়াটা হয়ে যাক। তো চলো তোমরা সাথে থেকো। আর ফোনটার কিছু সমস্যা হচ্ছে বলতে স্টোরেজ প্রচুর ফুল হয়ে যাচ্ছে একটুতেই,
তো সে বারবার ডিলিট করছি আর ভিডিও করছি, এরকমভাবে করছি। আর এদিকে মানে এডিটিং করে যে সেভ করব সেটাও সেভ হচ্ছে না আর কি। তো জানি না কীভাবে কি কবে সমস্যার সমাধান করতে পারবো, বুঝতে পারছি না। দেখি একদম মানে অনেকটা সময় চাই হাতে আর কি, ঠিকঠাক করে ভিডিও ডিলিট করতে হবে অনেক কিছু, তো তবে গিয়ে ঠিক হবে। আর আশা করছি মানে এই সপ্তাহ আর 2 দিন পর আর কি মানে বলতে পারো, তো আমি ঠিকঠাক একদম সঠিক টাইমে ভিডিও দিতে পারবো। তো দেখা যাক কি হয়, তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলে হয়তো ঠিকঠাক হবে, আমি এগিয়ে যেতে পারবো, একদম সঠিক টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন যেহেতু একটা থেকে সমস্যার সমাধান থেকে বেরিয়ে এসেছি, মানে অনেকটা রিলিফ এটা বলতে পারো। তো মানে নেটওয়ার্কের যা ইস্যু চলছিল মানে কটা দিন মানে সাংঘাতিক সমস্যা ছিল, আমার তো নিজেরই একদম টেনশনে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ওটা থেকে মানে রিলিফ হলো আর কি কিছুটা। দেখা যাক কতটা কি করতে পারি, তবে আমি চেষ্টা করছি অবশ্যই সঠিক টাইমে ভিডিও দেওয়ার, একই টাইমেই। তো তোমরা সবাই সাথে থেকো। তো চলো আমি এবার রান্নাবান্না কাজ করি আর কি। চলো, বাজার থেকে এসেই একদম চলে এসেছি কিচেনে, একদম আটা মেখে রেডি করে রাখলাম, একটু বেশি করে রাখলাম, কেন কি সকালে যাতে মেয়েকে আর বাবাকে টিফিন দিতে পারি, আর বাকিটা এখন আজকের মতো করব। আর এদিকে তোমাদের দাদাভাই রুটিটা করে দিচ্ছে, কেন কি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু প্রচুর হেল্প করে দেয়, নাহলে কিন্তু আমার পক্ষে সম্ভবই হয় না, ও এমনিতেও করতে পছন্দ করে। আর এদিকে মেয়ে এদিকে দিদির সাথে বোনের সাথে ভিডিও কলে কথা বলছে। তো মেয়ে কথা বলুক। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো দিদি, বোন, বন্ধু হিসাবে। তো চলো, টাটা, গুড নাইট।